পুরা কোরআনে পাকে যা কিছু আছে, 30 পারা কোরআনে যা কিছু আছে, 114টি সূরার মধ্যে যা কিছু আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবগুলো আবার সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছে। আবার সূরা ফাতিহাতে যা কিছু আছে আল্লাহ পাক সবগুলো, সব তাফসীর, সব কথা, সব ব্যাখ্যা বিসমিল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। আবার বিসমিল্লাহর মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব বিসমিল্লাহর বার মধ্যে রেখে দিয়েছেন। আবার বিসমিল্লাহর বার মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর বা যে আছে ওই বার নিচে যে নুকতা আছে ওই নুকতার মধ্যে আল্লাহ পাক পুরা 30 পারা কোরআন রেখে দিয়েছে। এই জন্য কোরআনে কারীমের একটা আয়াত, বলুন সবাই কয়টা আয়াত, বলুন সবাই কয়টা আয়াত, একটা আয়াত, কোরআনে কারীমের একটা আয়াতের ব্যাখ্যা যদি সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম করেন, একটা আয়াতের ব্যাখ্যা, সারা পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ আছে সমস্ত বৃক্ষের ঢালগুলোকে যদি কলমে পরিণত করা হয়, আর সারা পৃথিবীর সমস্ত ওই ঢালগুলোকে যদি কলম বানানো হয়, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম যদি একটা আয়াতের ব্যাখ্যা করে ওই কলম ব্যবহার করা হয়, আর সারা পৃথিবীর মধ্যে যতগুলো সাগর আছে, পদ্মা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সারা পৃথিবীর সমস্ত সাগরকে যদি কলমের কালি বানানো হয়, সব মুফাসসিরিনে কেরাম যদি ব্যাখ্যা শুরু করে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কলমগুলো ভেঙে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, মুফাসসিরিনে কেরামের জীবন শেষ হয়ে যাবে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা শেষ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের দেশের কিছু ভণ্ড সূরা ফাতিহা পড়তে জানে না, কোরআনের ব্যাখ্যা করে। নাম বলবো না, নাম বলার দরকার নেই। শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না, শুদ্ধ করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে পারে না, ও আবার বড় মুফাসসির, ও আবার কোরআনের ব্যাখ্যা করে। এদেরকে রাখি দাও, সময় মতো জবাব দেওয়া হবে। তাফসীরে ইবনে শাহীন, এরপরে তাফসীরে জান্নাতুল মুশতাক, এরপরে আরেকটা তাফসীরের নাম তাফসীরে হাদায়েকে জাতে বাহজা। কত খণ্ড? কেউ কেউ বলতেছেন 700 খণ্ড তাফসীরে হাদায়েকে জাতে বাহজা, 700 খণ্ড। এরপরে তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মাজহারি, তাফসীরে মাআরিফুল কোরআন, হাজার হাজার তাফসীরের কিতাব। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কালামের ব্যাখ্যা। তাফসীর করার, ব্যাখ্যা করার স্তর আছে। আমার মন মতো তাফসীর করলে তো হবে। ওয়া তিনে ওয়া যাইতুন ওয়া তুরে সিনিন, তোদের কাউকে চিনি না। ওয়া হাযাল বালাদিল আমিন, এই বলদ আমিনুল ইসলামের আমার কোথায় পেয়েছ? কোরআনের তাফসীরের মধ্যে সবচাইতে বড় তাফসীর হলো, সবচাইতে ভালো তাফসীর হলো তাফসীরুল কোরআন। কোরআন
বাংলাদেশে এমন একটা তফসির বের হয়েছে, আমি শুনেছি, দেখি নেই, তাফসীরুল কোরআন বিল কোরআন। এটা হলো সবচাইতে উন্নত মানের তফসির, সবচাইতে ভালো তফসির, এক নম্বরের তফসির, তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের তাফসীর হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তাফসীরুল কোরআন বিল কোরআন। এরপর তাফসীরুল কোরআন বিল আহাদিস, দ্বিতীয় নম্বর স্তর। কোরআনের ব্যাখ্যা করতে হবে, কোরআনের তাফসীর করতে হবে হাদিস দ্বারা। কারণ হাদিস দ্বারা আমি তাফসীর কেমনে করব? আমি তো এরাব লাগাইতে জানি না, জের জবর লাগাইতে জানি না, হাদিস পড়তে জানি না, আমি কিভাবে তাফসীর করব হাদিস দ্বারা? এক নম্বর তাফসীরুল কোরআন বিল কোরআন, দুই নম্বর তাফসীরুল কোরআন বিল আহাদিস নববী, তিন নম্বর তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবী, চতুর্থ নম্বর তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈ, এরপরে তাফসীরুল কোরআন বিল লুগা আল আরাবিয়া, এরপরে তাফসীরুল কোরআন বিআকলিস সালিম। স্টেপ বাই স্টেপ, স্তরস দরজাতস। এরপরে নুজুলে কোরআন সম্পর্কে কথা আছে, ওহী সম্পর্কে কথা আছে, কোরআনের প্রথম আয়াত কোনটি কথা আছে, কোরআনের শেষ আয়াত কোনটি কথা আছে, কোরআনের সবচাইতে প্রথম সূরা কোনটি কথা আছে, কোরআনের সবচাইতে বড় সূরা কোনটি কথা আছে, কোরআনের সবচাইতে ছোট সূরা কোনটি কথা আছে। আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছিলাম, এই সূরাকে সূরা আসর বলা হয়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, পুরা 30 পারা কোরআন যদি নাযিল নাও হইতো, এই সূরা যদি নাযিল হইতো, আমাদের চলার পথ পাতেওয়ার জন্য এই ছোট্ট সূরাই যথেষ্ট হইতো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।